টাঙ্গাইলের এলেঙ্গায় সাসেক ২ প্রকল্পের কাজে পাইলিংয়ের সময় পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ১৮,০০০ গ্রাহকের সেবা বন্ধ রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেলে পাইপ ফেটে বিকট শব্দ বের হয় এবং সেখানে গ্যাস লিক করতে থাকে। এ সময় নিরাপত্তার স্বার্থে উত্তরবঙ্গগামী লেনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে গ্যাসের লাইন বন্ধ হলে স্বাভাবিক হয় যান চলাচল। এই ঘটনায় বন্ধ রয়েছে ১৮,০০০ গ্রাহকের গ্যাস সরবরাহ। ৬টি সিএনজি স্টেশনের গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে তিতাস কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে আরও জানবো। সহকর্মী রাব্বি খান ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাব্বি, এই যে ১৮,০০০ গ্রাহক সেবা বঞ্চিত রয়েছে, ৬টি সিএনজি স্টেশনে সরবরাহ নেই, এটি স্বাভাবিক করতে কত সময় লাগতে পারে, কি বলছে কর্তৃপক্ষ? কিছুক্ষণ আগে আমার সাথে তিতাস যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন আজকে রাত ১২টা অর্থাৎ ৩ ঘন্টার মধ্যেই তারা যে এই গ্যাস সরবরাহ যেটি বন্ধ রয়েছে এবং পাইপ ফেটে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি তারা সরবরাহ স্বাভাবিক করতে তাদের ৩ ঘন্টা সময় লাগবে। ইতিমধ্যেই তারা সকল ধরনের কার্যক্রম সেটি শেষ করে ফেলেছেন এবং তারা অপেক্ষা করছেন ঢাকা থেকে একটি চৌকুশ দল তারা আসছেন এবং যে অভিজ্ঞ ওয়েল্ডার তারাও তাদের সাথে আসছেন এবং তারা আসার পরপরই ১২টা নাগাদ সময়ে তারা এটি যে স্বাভাবিক গ্যাস সরবরাহ সেটি তারা করতে পারবেন। জানিয়ে রাখি, সাসেক ২ প্রকল্পের আওতায় এলেঙ্গাতে ফ্লাইওভারের কাজ চলছে। সেই ফ্লাইওভারের ৪র্থ নাম্বার প্লারের যে পাইলিং কার্যক্রম সেটি আজকে চলছিল বিকাল নাগাদ। সেই পাইলিংয়ের কাজ করার সময় খনন যন্ত্রের চাপে যে পাইপটি রয়েছে ১২ ইঞ্চি পাইপ যেটিতে গ্যাস সরবরাহ হয়ে থাকে, সেই পাইপ একাংশ ফেটে যায় এবং ফেটে যাওয়ার সঙ্গে কিন্তু সেই গ্যাসগুলো বের হতে থাকে এবং বিকট শব্দ হতে থাকে। এখানে যারা নির্মাণ শ্রমিক ছিলেন এবং আশেপাশে ব্যবসায়ী থেকে শুরু করে, যেহেতু এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, উত্তরে ২৩ জেলার মানুষ যাতায়াত করে থাকে, সেই যাত্রী এবং চালক তারা কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ কিন্তু উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেনের যান চলাচল বন্ধ করে দেয়। ১ ঘন্টা পর সেই যান চলাচল তিতাস থেকে যখন এই গ্যাস লাইনের যে গ্যাস সরবরাহ সেটি যখন বন্ধ করে দেয়, তারপর থেকে ১ ঘন্টা পর অর্থাৎ ১ ঘন্টা পর আমরা দেখতে পাই যে এই যান চলাচলটি স্বাভাবিক হয়েছে। এরপরে কিন্তু অনেকের মধ্যে এখন পর্যন্ত আতঙ্ক বিরাজ করছেন। স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা বলছিলেন যেভাবে গ্যাস বের হচ্ছিল সেখানে যদি কোনো অগ্নিসংযোগ ঘটতো সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপদের শঙ্কা তারা করছিল এবং অনেক বড় ধরনের যে বিপদ সেটি আসলে হতে পারত। এখানে অনেকেই বলছেন যে এই প্রকল্পে যারা কাজ করছেন তাদের দায়িত্ব অবহেলা রয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুখবর হলো যে ১৮,০০০ গ্রাহক সেবা বঞ্চিত আছে। রাত ১২টার মধ্যেই, অর্থাৎ আর ৩ ঘন্টার মধ্যেই কিন্তু সেই লাইন স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সেটি আমাদের সহকর্মী রাব্বি খান যুক্ত হয়ে জানাচ্ছিলাম।